প্রচণ্ড এই গরমে এরকম যদি এক বাটি ঠান্ডা আইসক্রিম ফালুদা পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই, মন প্রাণ এক নিমিষে ঠান্ডা হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফালুদা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপর আমি এইখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানির জন্য 1 চা চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটাকে খুব ভালো মতো পানির সাথে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে আগার আগারের পরিবর্তে জেলোটিনও দিতে পারেন। আগার আগার পাউডারটাকে ঠান্ডা থাকা অবস্থায় মিশিয়ে নিতে হবে, গরম পানিতে কোনোভাবে দেওয়া যাবে না, তাহলে আগার আগার পাউডারটা জমাট বেঁধে যেতে পারে। পানিতে খুব ভালো মতো বলক চলে আসলে পুডিংয়ের মিশ্রণটি আমি নামিয়ে নিচ্ছি। যেই পাত্রে আমি পুডিংগুলো সেট করব সেই পাত্রে আমি এগুলোকে ঢেলে নিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য গ্রিন ফুড কালার, এরপর অন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি সামান্য রেড ফুড কালার, দিয়ে আমি এটাকে খুব ভালো মতো মিশিয়ে একটা সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। এবার আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। দুধটাকে আরেকটু ঘন করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। এরপর সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দুধটাকে কিছুক্ষণ জাল করে নিব। বেশ কিছুক্ষণ দুধটা জাল করে নেওয়ার পর এটা বেশ ঘন হয়ে এসেছে। এরপর আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। চুলা একটা প্যানে আমি বেশ কিছুটা পানি দিয়েছি। পানিটা ভালো মতো বলক চলে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সাবুদানা। সাবুদানাটা দিয়ে এটা যেন তলানিতে লেগে না যায় তাই সাথে সাথে নেড়ে দিতে হবে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে সাবুদানাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিট সাবুদানাগুলোকে সিদ্ধ করে নেওয়ার পর সাবুদানাগুলো দেখতে এরকম স্বচ্ছ হয়ে গেছে। আমার সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ নুডলস। এখানে আমি কোকোলা নুডলসটা নিয়েছি। এরপর আমি সাবুদানার সাথে নুডলসটাকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। নুডলস আর সাবুদানাকে একসাথে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এগুলোকে চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে স্ট্রেনার বসিয়ে দিয়েছি, আমি তার মধ্যে এগুলোকে নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে কিছুটা পানি দিয়ে সাবুদানা আর নুডলসটাকে খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি। এতে করে সাবুদানা আর নুডলসগুলো একদম ঝরঝরে থাকবে। এবার আমি যে জেলোগুলো সেট করে রেখেছিলাম সেগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। জেলোগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস আর সাবুদানাগুলো। দেখতে পাচ্ছেন এগুলো ধুয়ে নেওয়ার কারণে একদম ঝরঝরে আছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা দুধটা। দুধটা এখন বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দুধের সঙ্গে নুডলস আর সাবুদানাগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এগুলো ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জেলো। এখানে আমি প্রথমে সবুজ জেলোটা দিয়েছি, তারপর আমি দিয়েছি লাল জেলোটা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা আপেল। আপেলটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি কিছু সবুজ আঙ্গুর। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো ফ্রুটস দিতে পারেন, চাইলে কলাও দিতে পারেন, তবে আমার হাতের কাছে ছিল না তাই আমি দিইনি। এরপর আমি এগুলোকে ফ্রিজে নর্মালে রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর আমি এগুলো ফ্রিজ থেকে বের করে এখানে দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। ফালুদার মধ্যে আইসক্রিম দিলে আমার কাছে মনে হয় ফালুদার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিটি কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।